আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিবারের মতো আজও নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হবে এই গোলাপ দিয়ে। গোলাপ দিয়ে গোলাপের চা তৈরি করব। আশা করি রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। তাহলে চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। আজকের গোলাপ চা তৈরি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে 1/2 লিটার পরিমাণে পানি। চুলাটা অন করে দিয়েছি, পানিটা গরম হতে থাক আর আমি চলে গেলাম আমার গোলাপ ফুলের বাগানে। গিয়ে দেখি অনেকগুলো গোলাপ ফুটে আছে আমার এই গোলাপ গাছে। তাই কয়েকটা গোলাপ কেটে নিয়ে এলাম এবং খুব ভালোভাবে পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। মাঝখানে থাকা গোলাপের মুকুল এবং সবুজ অংশটাকে ফেলে দিয়েছি। গোলাপকে ফুলের রানী বলা হয়। গোলাপ রূপের জন্য অনেক উপকারী, এটা আপনারা সবাই জানেন। তাই তো এত সুন্দর ফুটে থাকা গোলাপ দেখে আমি আমার লোভ সামলাতে পারিনি, তাই এটাকে চা তৈরি করে খেয়ে নিচ্ছি। বেছে রাখা গোলাপের পাপড়িগুলোকে এখন গরম পানির মধ্যে ছেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। গোলাপ গোলাপি কালার, গোলাপের কালারটা অনেক সুন্দর, অনেক মিষ্টি। গোলাপের সৌরভ যেমন মিষ্টি, গোলাপের কালারগুলোও তেমনই সুন্দর। গোলাপ অনেক রকমের কালার হয়ে থাকে, আমার এই গোলাপগুলো গোলাপি কালার। 3 থেকে 4 মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে এত সুন্দর একটা কালার এসেছে, ওয়াও! গোলাপ ফুল গোলাপি কালার থেকে ইয়েলো কালারে পরিণত হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এটাকে আমি কিছুক্ষণ এভাবে ফুটিয়ে রান্না করে নিয়েছি। এখানে চাইলে আপনারা মশলা চা তৈরি করতে পারেন দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে। আমি এটাকে চা তৈরি করব এবং বাকিটাকে আমি গোলাপ জল হিসেবে ব্যবহার করব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। চাটা আমি পরিবেশন করে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। এখানে আমি 1 চামচ মধু ও অল্প কিছু লবণ দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। আসলে অনেক মজা হয়েছে এই চাটি। আর বাকিটাকে আমি গোলাপ জল হিসেবে রেখে দিয়েছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।